কাদা হাফ কাদা খালি তলায় চলে যাচ্ছে। চকচক করছে। মাছ ধরার জায়গা শেষ হয়েছে তোমার? এখন এরিয়া শেষ হয়নি? উঠে এসো নাকি না এখনো বাকি আছে? জল জল সব চটকানো হয়নি না? আমিও হাফ ধান শেষ করে ফেলেছি পারে। বেশি খেয়ে নিলে তো আমাদের হাসে। ও সময় হলে ধান খেয়ে নিচ্ছে, নিয়ে জল খেয়ে বসে যাচ্ছে। তুমি কি ভাবছো আজকে একা শেষ করে ফেলবে? যতই ধরো এপারে দেখো ওই ল্যাস উঁচু করে শুয়ে আছে। ওই দুটো ধানের গোড়ার এপারে দেখো। এইভাবে আগে চিতি কাঁকড়া গুটানো হতো খুব। আমি বললাম তো একটু মাটি শুকনো শুকনো হবে আর ছোট ছোট গর্ত দেখা যাবে, ওই গর্তের মুখে চিতি কাঁকড়া শুয়ে থাকে। পিছন থেকে একটু বাড়ি চেপে ধরলে টপ টপ করে বেরিয়ে আসবে। লম্বা লম্বা ধান যেখানে থাকতো নিচু জায়গাগুলোতে উঁচু করে দেয়, এখানে জল আছে, এখানে অনেক মাছ হবে। না তোমার বালতি প্রায় ভরে যাবে, তো হয়ে এসেছে প্রায়। মাছগুলোর গায়ে কাদা আছে, ওটা লাফাচ্ছে না বেশি। গণেশ দা এই সাইডটা ধরেছিল, ওগুলো খাদ্য মতো ধরেছে আবার পরে পরে বেরিয়ে গেছে। এক ধারে ধরে ধরে গিয়েছিল, সব কাদা হেঁটেছে দেখো। গোড়ার মধ্যে এসেছে। তাহলে না না ওই ধানের গোড়াতে এসেছে। জল ছেঁচা বন্ধ হচ্ছে না, জল ছেঁচতে হবে। ছোট কিন্তু ওটা লাটা মাছ তো গেল, মানে ওটা বড়। ওই গোড়াতে হাত দেওয়া চেপে তলার দিকে উঁচু করো না ধান গাছটা, ওই তুলে দিচ্ছে। হ্যাঁ ওরকম সোজা করে দাও। কোথায় চলে গেল মাছটা? আর এই ধানটা সোজা করে দাও। আমি খানিকটা ধান কাটতে যাচ্ছি। আমার এই মাছ ধরা চলবে। হ্যাঁ
তোমার টাইম কত হয়েছে বাবুরা আনতে যাবে? কি পাঁকাল মাছ পেয়েছো? পাকাল পেয়েছি। আজকে তো দু একটা পাঁকাল মাছ হচ্ছে নাকি? হ্যাঁ হয়েছে যেটা তুমি। ওই মাঠে শুকিয়ে আসছে না, ওরা উপরের দিকে উঠেছিল মনে হয়। মাছ ধরা শেষ হচ্ছে না তোমার যে? এই যেটা পাকাল উঠেছে। এটা একটু ছোট না, হাত দিয়ে সমান করে দিয়েছিলে? ছোটবেলায় মাছ ধরার পদ্ধতি ওইরকমই ছিল। এখনো আছে বড় হয়ে। ও পদ্ধতি যাবে না, না মাছ ধরা হয়ে গেলে হাত দিয়ে সমান করে দিতে হবে। যদি আবার হয় ভবিষ্যতের কথা ভেবে। আরে এখানে অনেক করে পাক, দেখেছো কত করে কাদা? ও মাছ থাকবে সমান করে দিলে। আজকে আমাদের ক্যামেরা করার লোক নেই, সীমা একটু করে মাছ ধরছে, আমি একটু করে ক্যামেরা ধরতে আসছি আর ওপারে গিয়ে ধান কাটছি, আবার চলে আসছি এখানে। 3 কিলো মতো মাছ পেয়েছি আজকে রে 3 কিলো হয়ে যাবে? 3 কিলো মানে বিশাল মাছ, ধরা জায়গায় মাছ ধরেছে মানে 3 কিলো অনেকটা না? আমি আর একটু ধরতে লাগি, তুমি বাবু নিয়ে এসো, বাবুর আনলে ধুয়ে বাবু দেখবে, তারপরে উঠবে। তার একটু ধরতে লাগি, যেখানে হাত দিচ্ছি পাচ্ছি তো উঠে কি করবো। আমি কিন্তু ওই উপরে ধানগুলো অনেক কাটা হয়ে গেছে, আর হাফ আছে। ওই মাথাটা কাটতে পারি। হ্যাঁ, এই ধান যেগুলো পড়ে যাচ্ছে ওইভাবে বেঁধে দাও, কাদাতে পড়ে গেলে খারাপ হয়ে যাবে। সব বেঁধে দিয়েছি, আমি কারণ নষ্ট হতে দিচ্ছি না। ওই কানা দিয়ে ওই ডাঙা দিয়ে হেঁটে এসেছি, লাটা মাছ ডাঙায় উঠে এরকম শুকনো হয়ে গেছে, এমনি আমার হাতের মধ্যে এরকম গা শুকনো হয়ে গেছে, এই মাটি যেরকম শুকনো হয়ে গেছে এরকম, কিন্তু এরম করছে, নড়ছে আর যাওয়ার জায়গা পাচ্ছে না। না। সব বালতিতে নিয়ে নিয়েছি, বলছি যায় না, বাথরুম নয় কাদা হয়ে গেছে। গাছে আর ধান নেই, তাও কেটে নিতে হবে, খড়গুলো কাজে লাগবে। ছাগল হাঁস সব নষ্ট করে দিলে, এমনি হয়নি। ওই ধারটা আছে, ওইগুলো হবে। হ্যাঁ অল্প কিছু হবে, তাও সামনে খেয়ে নিয়েছে অনেক। ওই ওই বাঁশের দিকটা আছে। ওই দিকটা হয়েছে ধান। কাঁচা কটা থাক না, বলছি কাঁচা কটা থাক, ওই পাকাগুলো কাটো না। ওই পুকুরের ওই পাড়ের ধানগুলো একটু ভালো হয়েছে। হ্যাঁ, আর এখানটা সেই গরুতে খেয়ে নিয়েছিল। এই ধানগুলো বেশি পেকে গেছে। হ্যাঁ, বিভিন্ন রকম ধান তো রোয়া, কেউ পেকেছে কেউ কাঁচা আছে। আমরা নানান ভেজিলে চাষি। ওই কর্নাটে কতগুলো ধান হয়েছে, খুব সুন্দর ওই পাড়েতে। ওগুলো ধানের মতো হয়েছে। আমাদের রাজারানী কোথায়? রাজারানী কোথায়? ওই পারে বার করে দিয়ে দিতে হবে।
চলো দেখি চলো কাজ সারি। সব একসঙ্গে পাঁজা মেনে চলে আসো। এটা শেষ ছাড়িয়ে গেছে। পারবে সব একসঙ্গে? এই পারের ধানগুলো কাটা হয়ে গেছে না, আরো বেশি করে খাবে এইগুলো? এবার এখানে বেঁধে দেবে না, কালকের বেঁধে দিয়েছিল ছাগল। বাজে খারাপ না। এই ধানগুলো খুব সুন্দর হয়েছিল। ওই ছাড়িয়ে যাচ্ছে, আর পারবে না। এখানে একটা ধানের গাদা দেওয়া হচ্ছে আমাদের খড়ের গাদার পাশে। দাদা গাদা ছাইছে আর মাসিমা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। দু রকম ধান আছে, যার জন্য পাশে একটা ছোট্ট গাদা দিয়েছে আর ওটা বড় গাদা দিচ্ছেন। এখানে ঘুরঘুর করছো কেন? এখন আমি তো কখন নামিয়ে দিয়েছি। কি তো পায় খুলে এসে নামতে হয়তো। তোমার মায়ের মাছ ধরা হয়ে গিয়েছে। মাছ কালকে ধরা হয়ে গেছে না, যেটা পাইনি। দেখেছি এক বালতি হয়েছে। তাড়াতাড়ি জামা প্যান্ট খুলে ভালো যাও। উঠে এসো। উঠে যাচ্ছি, যেতে যেতে মাছ পাচ্ছি তো আমি কি করবো? মাছের লোভ, বিরাট লোভ। না, এবার সত্যি সত্যি উঠে যাবো। লজ্জা পাচ্ছে আবার বলেছি বলে? লজ্জা করছি, মাছ পাচ্ছি না বেকার। আবার কি পিছনে নামবে? দেখছি কোন জায়গায় নড়ছে কিনা। উঠেই তো গেছি, আর কি হবে বলো? তাই দেখছি। এই যে হয়েছে। তো মারা মাছের মতো শুয়ে আছে সব। ধুই দেখি কজন কি হয়েছে। আর যেটা অল্প মাছ তো ছোট ছাগনিটা এনেছি ঢালিয়েতে। আদা হাফ আদা তাহলে তলায় চলে যাচ্ছে, চকচক করছে। এই এলে খাবে, এবার খাবো। হাফ মারা গেল নাকি গো? হ্যাঁ মারা গেছে, পাঁচটা অনেকক্ষণ রয়েছে না। তুমি এতক্ষণ জলে দিলে না?
তোমার এই কুটে উঠতে তো মাথা খারাপ হয়ে যাবে, প্রচুর মারা গেছে গো। আজকে যে কটা হয়েছে কালকের মাছ কিন্তু একটুও মরেনি তোমার, আজকের জল চেঞ্জ করেনি বলে মরে গেছে, তাই না? আজকে তো শুধু ধরেছি শুকনো ডাঙার মাছ না। হুম, তাহলে দেখো সলিড মাছ পেয়েছে ওটা আজকে। কি সুন্দর। এই একটাই বড় না? হ্যাঁ, একে খাদের থেকে বের করেছি আর একে একটা বড়। কি 3 ভাগ মাছ সব মারা গেল নাকি গো? কেউ কিছু জলে বলছে? দিয়ে দেখতে হবে যারা দেখো বেঁচে দেখো জলে দিয়ে ঝট করে চেঞ্জ করো। কি হচ্ছে দেখে মনে হলো কি? হ্যাঁ বাবু অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখি বাবু, দেখি দেখি কোনগুলো বাঁচে দিয়ে দেখি। চিনে নাও কোনটা উল্কো মাছ আর ল্যাটা মাছ, ওর মুখ কেমন দেখতে দেখো। দেখি নি। সবগুলো তো দেখতে এ, তুমি যা বেছে বেছে তুলছো এগুলো সব মরে গেছে। মরে গেছে। যা, আজকের একটা বালতি এক্সট্রা নিয়ে গেলে ওদের ঢেলে দিলে জল দিয়ে। বুদ্ধিটা করতাম, কালকে জ্যান্ত মাছটা লোকে দিয়ে দিলাম আর আজকের ভাবলাম সব পুকুরে ছেড়ে দেবো, সব মরে গেছে। পুকুরে ছাড়বে ভেবেছো? হ্যাঁ, পুকুরে ছেড়ে রাখলে পরে তো ধরে খাওয়া যেত, তো সে তো হলো না, এ তো অনেক মারা গিয়েছে। অনেক মারা গেছে। 3 ভাগের 1 ভাগ বেঁচে আছে না? দেখা যাচ্ছে তো সবই তুলে ফেলেছো। সব মরে। পাঁকের ভিতরে এমনি কালকের থেকে আছে। যা, এসব একসঙ্গে তুমি তোমার কাটতে হবে এখন। না, দিদিকে হাফ দিয়ে দি। দাও মাছ দাও অনেকটা। আমার প্রচুর লাভ। ফিল্টার জল পেয়েছো আর বাঁচবে, দাও। যে কজন বাঁচে পুকুরে ছেড়ে দিই। লাফা দেখি তো এবারে। সব ভালো দিয়ে দাও না, একটা দই খারাপ দাও। এমনি তো খুব লাফাস, এখন কেন লাফাতে কি হয়েছে? মানে আমি ভুল। চ্যাং মাছ একটা না? হ্যাঁ, ওগুলো সে খাদের তো বের করলাম না। মাছ কুটে, ধরেছি ভালো মাছ, কিন্তু সে পাঁকের ফলে মরে গেছে সব। মাছ কুটে দিতে হবে। হ্যাঁ, কুটে দিতে হবে না, পুরো ওর ভিতরে শুয়ে আছে, গা শুকনো হয়ে গেছে। তুমি যদি তখন বালতি একটা এক্সট্রা নিয়ে ঢেলে দিতে তাহলে বেঁচে থাকতো। করলে হতো। সে জাগিয়ে দেখছি মনে হয় এত কটা মতো জ্যান্ত আছে, ফেলে আবার নিবি। এই যে বন্ধুরা ল্যাটা মাছ নিয়ে যাচ্ছি মামনির ঘর থেকে। নিয়ে যাও নিয়ে যাও। কেটে ফেল তাড়াতাড়ি, আমি এই কটা কেটে নি। হ্যাঁ, আমিও তাহলে বসে পড়ি। সেটা নিজে আমিও তাহলে বসে পড়ি। ভাত খাওয়া হয়েছে আমাদের। কপালে তখন তুমি কি মাছগুলো কেটে উঠবে? আমি একবার মাছগুলো কেটে উঠে চান করবো।